জুয়েলারিগুলো আমি নিজে বানাই, যেহেতু ইয়ারিংটাও আমি নিজে বানিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি, দেখো আমার জুয়েলারি কারা পরে আর আমি জুয়েলারি কোথায় সেল করি তোমাদের দেখাচ্ছি। ওকে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি কোথায় জুয়েলারিগুলো সেল করি, আমি অ্যাকচুয়ালি যেখানে শ্যুটে যাই সেইখানটায় সেলিব্রিটিরাই আমার জুয়েলারিগুলো ভীষণ পরিমাণে পরে, যার জন্য আমি খুব একটা তোমাদের সামনে আনতে পারি না, ভিডিওতে আনতে পারি না, একটু বারণ আছে, যার জন্য আমি দেখাতে পারি না। আর আমি কোথায় কাজে যাই সেটাও খুব একটা শেয়ার করতে পারি না, যেহেতু ইন্ডাস্ট্রি, তো যার জন্য আমি খুব একটা শেয়ার করতে পারি না। তবুও ফাঁক পেলে একটু ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি। বাট সেটা আবার কি করে বল জানো তো, আমি যেটা ভিডিও করি দেখি 24 ঘন্টার মধ্যে সেটা কপিরাইট হয়ে গেছে, বা ওটা ফেসবুক থেকেই ডিলিট করে দিয়েছে। সেটা তাতে বুঝলাম যে আমি ইন্ডাস্ট্রিতে যে কাজ করছি সেই কাজগুলো আমাকে শেয়ার করা যাবে না, যার জন্য আমি সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ওকে, দাঁড়াও দেখাচ্ছি কারা আমার জুয়েলারিগুলো নেয়। আমি আমার ব্যানারটা দেখাচ্ছি, দেখো তোমরা অনেকেই চিনতে পারছো, দেখতে পাচ্ছ ইনিকে, অপরাজিতা আড্ডা, মানে আপা ম্যাম, এটা অনন্যা। আর দেখো, এই দেখো আমার জুয়েলারি। এইখানে আমি জি বাংলাতে একটা এক্সিবিশন হচ্ছিলো, সেখানে আমি ছিলাম। দেখো আমার জুয়েলারিগুলো, ইনি কিন্তু অনন্যা, এটা আমার জুয়েলারি, আমার নিজে তৈরি করা জুয়েলারি। আর এই যে দেখতে পাচ্ছ শ্রীতমা আর রাজলক্ষ্মী ম্যাডাম, মাঝখানে আমি। আমার জুয়েলারি কিন্তু আমি এখানে সেল করেছি। তখন কড়িখেলা সিরিয়াল হচ্ছিলো, কড়িখেলা সিরিয়ালে কিন্তু আমার জুয়েলারিগুলোই যেত, আমি তখন কড়িখেলা সিরিয়ালে আমার জুয়েলারিগুলোই দিতাম। দেখো এই সিরিয়ালে, যার জন্য লাস্ট উইকে কাজ আমাদের সব শেষ হয়ে যাবে, যার জন্য লাস্ট উইকে আমি যখন চলে আসব তখন ফটোটা নেওয়া হয়েছিল। আমার আগের ফোনে ছিল, আগের ফোনটা যেহেতু আমার চুরি হয়ে গেছে, যার জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের দিতে পারলাম না। এই যে ইন্দ্রাক্ষী দেখো, এনে কিন্তু ভীষণ ফেমাস একটা লুক, যমুনা ঢাকির ভিলেন, এর নাম ইন্দ্রাক্ষী। যমুনা ঢাকির ভিলেনে কী নাম ছিল আমার ঠিক মনে নেই এখন, গীতা এলএলবির মনে হয় ওর নাম আরজা, এরকম একটা নাম আছে। আমার সিরিয়াল খুব একটা দেখা হয় না। তোমাদের তাহলে আমি শেয়ার করলাম যে আমি আমার জুয়েলারিগুলো কোথায় যায়। আর এমনি আশেপাশে অনেকে আছে আমার পরিচিত যারা আছে, অনেকেই পছন্দ করে, তারা আমার কাছ থেকে জুয়েলারিগুলো নেয়। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমি ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্টের কাজ করি, বাট রেগুলার আমি যাই না। আমার যেহেতু ছোট মেয়ে আছে আমার ঘরে, যার জন্য আমি রেগুলার যেতে পারি না। আমি খুব কমই এখন যাই। প্রথম বছর তিনে খুব খুব গেছি। এই বছরটা একটু আমি স্লো করেছি, একটু আমি কম যাচ্ছি, কেন কি আমার মেয়ে একটু পড়াশোনায় যদি মন দেয়, যার জন্য আমি এখন একটু স্লো আছি কাজে। আবার কদিন পরের থেকে একদম কন্টিনিউটি করতে হবে আমাকে। ভাবছি পুজোর আগ পর্যন্ত একটু স্লো করব কাজগুলো। আমি আরও ভেঙে বলছি, আমি সিরিয়ালে যে সিরিয়ালগুলো হয়, যখন যে সিরিয়ালে আমাকে পাঠায় সেই সিরিয়ালে আমি মেকআপ আর্টিস্টের কাজ করি, মাঝে মধ্যে দু একটা অ্যাক্টিংও করি। যাই হোক, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিষয়টা। আমি তোমাদেরকে সবসময়, আমি যখন যে কাজে যাই ইন্ডাস্ট্রিতে, আমি মাঝে মাঝে দু একটা ভিডিও নিয়ে কিন্তু আমি পোস্ট করি, দেখে কিছুক্ষণের মধ্যেই ভিডিওগুলো ফেসবুক থেকেই ডিলিট করে দেয়, পরে আমি আর খুঁজে পাই না। তাতে বুঝলাম যে ইন্ডাস্ট্রির ভিডিওগুলো আমার মনে হয় দেওয়া ঠিক হচ্ছে না, যার জন্য ভিডিওগুলো আমার ডিলিট হয়ে যাচ্ছে, যার জন্য আমি আর ভিডিওগুলো পোস্ট করি না, খুব কম, খুব রেয়ার ভাবে। কি ওই ভিডিওগুলোর জন্য যদি আমার প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি আর করি না। যাই হোক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কী করি, তোমাদের বললাম। আমি এখন একটু একটু স্লো আছি, এখন কাজে একটু কম যাচ্ছি, আবার পুজোর পর থেকে কন্টিনিউটি আমি কাজ চালিয়ে যাব। এই গরমের থেকে একটু কম, গরমের থেকে খুব কমই গেছি আমি শ্যুটে, খুব একটা যাইনি। তো যাই হোক, দেখি মেয়েটাকে একটা ভালো টিচার পেলে মেয়েটাকে ভালো টিচারের কাছে দিয়ে আমাকে আবার কন্টিনিউটি যেতে হবে। ওটা আমার কাজের জায়গা, আমাকে কাজ তো করতেই হবে। আর কি বলবো, অ্যাকচুয়ালি আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি
তারপরে বিয়ের অর্ডার ফর্ডার থাকলে সেই কাজগুলো আমি নিই। আমার আর একটা পেজ আছে, সে পেজের নাম চাপাস মেকআপ স্টুডিও। ওইটাতে তোমরা আমার মেকআপের কাজগুলো দেখতে পাবে। আমি যা মেকআপের কাজ করি সমস্ত মেকআপগুলো তোমরা আমার চাপাস মেকআপ স্টুডিওতে দেখতে পাবে। চাপাস মেকআপ স্টুডিও আমার আর একটা পেজ, ওই পেজেও আমার বেশ কয়েকজন ফ্যান ফলোয়ার্স আছে। তো ওটাতে খুব একটা কম অ্যাক্টিভ থাকি। ওখানে যখন আমি কোনো ব্রাইডাল করলাম তো সেই ভিডিওগুলো ওখানে আমি শেয়ার করি। আমার একটা ঘরে একটা ছোট একাডেমি আছে, সেইখানটায় আমি আবার কিছু স্টুডেন্ট আছে, তাদের আবার একটু মেকআপ শেখাই। তার ভিডিও সব ওইখানে পাওয়া যাবে। এখানে শুধু আমার নিজে কী করছি, একটু রিলস করছি, ভালো লাগে সেসব রিলসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, ঠিক আছে। আর যদি আমার মেকআপের কাজ তোমরা দেখতে চাও তাহলে চাপাস মেকআপ স্টুডিওতে চলে যাবে, ওখানে আমাকে পেয়ে যাবে, দেখবে ওইখানে আমার সব মেকআপের কাজগুলো আছে। ওকে, আজকে এই পর্যন্তই, টাটা। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। টাটা।